বাবারা কিছু ভিক্ষা দিয়ে যান বাবারা। রে আজকে তো কোনো ভিক্ষাই হলো না রে। বাবা তুমি একটা কাজ করো, তুমি অন্ধ হয়ে যাও। হ্যাঁ রেখে দিন, চলো। দাদা দাদা গো, কিছু দিয়ে যান দাদা, বাবার চোখে অপারেশন করাবো দাদা। দাদা দিয়ে যান বাবার চোখে অপারেশন করাতে হবে। একদম দেখতে পাই না দাদা। একদম দেখতে পাই দাদা, চোখে কি একদমই দেখতে পান না? না দাদা অপারেশন করাতে হবে দাদা, আর কিছু দিন না দাদা, অপারেশন করাতে হবে। এই নাও 50 টাকা দাও, আমি দিতে পারবো না। দাদা দাদা কিছু দেন দাদা, দাদা আমার চোখে অপারেশন করতে হবে দাদা। দাদা ওদের মধ্যে দাদা লিখে দিয়ে যান দাদা, বাবার চোখে অপারেশন করতে হবে। সরকারি হসপিটালে যাও, দিয়ে যান ভাই। দাদা চোখে অপারেশন করতে হবে। যান দাদা, কিছু চোখে অপারেশন করতে হবে বাবা। আমি এটাই দিলাম। হ্যাঁ বেশি পার। হ্যাঁ ভালো থাকবেন দাদা। দাদা না ও দাদা ও দাদা ও দাদা ও দাদা, আপনাকে বলছি। হ্যাঁ ওনাকে ডাকুন তো। ও দাদা আপনারা এই ভিখারিকে ভিক্ষা দিলেন না? আপনি টাকা দিলেন, আপনি টাকা দিলেন। শুনুন, ভিখারিকে কোনোদিন টাকা পয়সা ভিক্ষা দেবেন না। আপনারা ভিখারিকে ভাত খাওয়ান, জল খাওয়ান, কিন্তু ক্যাশ টাকা ভিক্ষা দেবেন না, বুঝেছেন? এটা একটা অপরাধ। আর তাছাড়া যাকে ভিক্ষা দিলেন তার 3 তলা বাড়ি আছে। হ্যাঁ এই জন্য বলছি ভিক্ষা দেবেন না, দরকার হলে তাদের খাওয়ান। আপনার ভিক্ষার বিরুদ্ধে ডাকবেন, ডাকুন। আর আমাকে দেখলে না ভিক্ষা করা ঘুচে যাবে। বাড়িতে কে কে আছে? কতদিন ধরে ভিক্ষা করছো? এইভাবে লোক ঠকানো? পুলিশে দেবো। এই এটা ফোন করুন তো পুলিশে। ওই দাদাকে চেনো? চলো। আমাদের ক্ষমা করে দিচ্ছে, আমাদের এই, ওঠো, ওঠো, ওঠো। কি বলছেন আপনি? কমিশনার অফ পুলিশ। নমস্কার। বলছি আপনারা জানেন ওদের রানীকুটির কোনামুখীতে 3 তলা একটা বাড়ি আছে, এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। হ্যাঁ আর এই যে তোমাদের বলছি, তোমাদের কথা যদি পাড়ার লোকেরা জানতে পারে তোমাদের মান সম্মান থাকবে? থাকবে? এসব কাজ করো কেন? দাও দাও, ওদের টাকা ফেরত দাও, ফিরে দাও। এই আপনারা টাকা ফেরত নিন তো। এদের জন্য সত্যিকারের ভিখারিরা ভিক্ষা পায় না। একদম ঠিক, এবার থেকে তাই করবো স্যার। কথাটা মনে রাখবে। এই আমার টাকা দে, দে 70 টাকা, এর কথা তাড়াতাড়ি। এই আমার 100 টাকা দে। স্যার না আসলে জানতেই পারতাম না। হ্যাঁ মনে রাখবেন, আবার বলছি, ভিখারিদের ভিক্ষা ক্যাশ টাকা একদম দেবেন। ক্যাশ টাকা ভিক্ষা দেবেন না, তাহলে পেট ভরে আপনারা খেতে দিন, ভাত খাওয়ান। আর সরকার থেকে এরকম একটা নিয়ম চালু করা খুব দরকার। শুনুন, মনে রাখবেন, যে কোনো বদ অভ্যাস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অপরাধমূলক কাজকর্ম এইসব বন্ধ করতে সাধারণ পাবলিককে মানে জনসাধারণকে এগিয়ে আসতে হবে। জনসাধারণকে ভীষণভাবে সতর্ক হতে, এইটা শুধু মনে রাখবেন। আসুন আমরা জনসাধারণ সবাই একত্রে সতর্ক হই। অপরাধমূলক কাজ থেকে নিজে সরে দাঁড়াই, অপরকে সরে দাঁড়াতে এগিয়ে আসি, সাহায্য করি। একটা সুন্দর ঝকঝকে জঞ্জাল মুক্ত সমাজ আমরা তৈরি। নমস্কার। নমস্কার।